হ্যালো, আসসালামু আলাইকুম। এইচএসসি ২৬ ব্যাচের বন্ধুরা, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম করছি আমাদের আজকের এই স্পেশাল ক্লাসটাতে। তোমরা আমাকে প্রপারলি শুনছো কিনা এবং আমার পিছনে যে স্ক্রিনটা আছে সেটা স্পষ্ট দেখছো কিনা আমি জানি না। মানে একটু আগে আমি আমরা একবার গ্রুপে লাইভ আসছিলাম, কোনো কারণে লাইভটাতে আমরা আসতে পারি নাই। যাই হোক, আমি আরও একবার তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের এই স্পেশাল লাইভ ক্লাসটাতে। তোমরা আমাকে ঠিকঠাক শুনছো কিনা একটু প্লিজ কমেন্টে জানাও। আমি দেখছি রিদি অলরেডি আমাদের সাথে জয়েন করে ফেলেছে, নীলা জান্নাতুল জয়েন করেছে। আরও যারা জয়েন করছো তোমরা একটু প্লিজ আমাকে একটা হাই দাও বা একটা কমেন্ট করো, আমি একটু তোমাদের নামগুলো পড়ি। আমরা আমাদের মূল ক্লাসটা কিছুক্ষণের মধ্যেই শুরু করে দিব, ঠিক আছে? আমি দেখছি মুক্তা জয়েন করেছে, কাশফিয়া জয়েন করেছে, এরপর আরও কে কে জয়েন করেছো, শিপ্রা জয়েন করেছে, ঠিক আছে। তোমাদের আজকে ক্লাসটা একটু স্পেশাল কেন তোমরা নিজেরাই জানো। আমি একটা অ্যানাউন্সমেন্ট ভিডিওতে বলেছিলাম যে আজকের ক্লাসটাতে আমরা তোমাদেরকে কি কি প্রোভাইড করছি না করছি, রাইট? মিহি জয়েন করেছে, ইভা জয়েন করেছে, সিফাতুল ইসলাম সাজিদ জয়েন করেছে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে জয়েন করার জন্য। আমি তোমাদেরকে ক্লাসের শুরুতেই কিছু জিনিস বলে দিব যে আজকে ক্লাসটাতে তুমি কি পাবে না পাবে, একটু সবাই জয়েন করুক, ঠিক আছে? একটা জিনিস নিশ্চয়ই তোমরা অলরেডি বুঝে গেছো যে আমরা নিজ থেকে প্যারাগ্রাফটা বানিয়ে লেখার যে কৌশলটা আছে সেটা রপ্ত করব। আমার যারা আগের স্টুডেন্ট আছো, আমার ছোট ভাই বোন যারা আগের আছো, তোমাদের সাথে আমার আগে অনেকবার এই টপিকের উপর ক্লাস হয়েছে। মানে এই টপিকটা এমন একটা টপিক, আসলে একটা ক্লাসে সব কিছু শেষ করা পসিবল না, বাট তোমরা টোটকাটা জানো যে কি করা লাগবে তোমাদের, তাই না লাকি শোভা? আমরা যদি রাইটিং পার্টটা নিচ থেকে ভালো করতে চাই, আমার এইচএসসি ২৬ ব্যাচের এমন কয়েকজন স্টুডেন্টকে আমি একদম সরাসরি চিনি যারা শুরুতে একবার বলছিল ভাইয়া আমি রাইটিং পার্ট নিচ থেকে লিখতে পারি না। এখন ওরা বলতেছে, মানে একদম সব কিছু পারে এটা বলে নাই, ওরা বলছে যে ভাইয়া আমি এখন নিচ থেকে মোটামুটি লিখতে পারি, একটু ভুল হয় বাট আমি পারি। কারণ কি, ও আমার এরকম একটা ক্লাস করেছিল, ক্লাস থেকে শিখছে এমন না, বাট আমি ওকে ক্লাসে এমন কিছু জিনিস গাইড করেছি যেগুলো ও ফলো করে এখন এই জিনিসটা পারছে। তো তোমরা একটু সবাই একটা কাজ করো প্লিজ, তোমার যেই বন্ধু বান্ধব আছে তাকে একটু মেনশন দাও, মেনশন দিয়ে বলো যাতে ক্লাসটাতে জয়েন করে। আমরা এখন বাজে ৪টা ৬, ৪টা ৭-এই আমরা মূল ক্লাসটা শুরু করবো, আর ১ মিনিটও নাই আমাদের হাতে। সো প্লিজ একটু সবাইকে মেনশন দাও, আমরা ক্লাসটা শুরু করে দেবো এখনই। আনিয়া ফরজার, এরপর লাকি শোভা, আচ্ছা আফরিন দেওয়ান, মোহাম্মদ হেলাল উদ্দিন, ওয়ালাইকুম আসসালাম হেলাল, এরপর সুনয়না, মিনহাজুল ইসলাম, মিহি, তারপর আর কে কে আছো, সৈয়দা চৈতি, সিফাতুল ইসলাম সাজিদ, সৌরভ রানা, পলক, ওকে ঠিক আছে। এরপর আফরোজা আক্তার মারিয়াও আছে, বর্ণমালাও আছে আমাদের সাথে। আচ্ছা ঠিক আছে মারিয়া ফারজানা, ওকে। দেখো আমাদের রাইটিং পার্টে তোমরা কি বলতে পারো টোটাল কয়টা টপিক আছে? একটু আমাকে বলো তো দেখি, তোমাদের এই আইডিয়াটা আছে কিনা যে রাইটিং পার্টে আমাদের টোটাল টপিক সংখ্যা কতটা? এই আইডিয়াটা কারো কি আছে যে রাইটিং পার্টে আমাদের টোটাল টপিক নাম্বার, যেমন ধরো প্যারাগ্রাফ, ইনফর্মাল লেটার, ফর্মাল লেটার, ডায়ালগ, গ্রাফ চার্ট, আর কি কি, কমপ্লিটিং স্টোরি, আর কি থাকে, কম্পোজিশন থাকে, আর কি থাকে? আচ্ছা, সো এরকম রাইটিং পার্টের যতগুলো টপিক আছে সবগুলো টপিকের সাজেশন তো আমি আজকের একটা ক্লাসে দেওয়া পসিবল না। হ্যাঁ ২৫ ব্যাচের ওরা ক্লাসটা করতে পারো, এই একটা ক্লাসে তো সবগুলো টপিকের সাজেশন দেওয়া পসিবল না। কারণ কি, অনেকগুলো টপিক তোমরা বুঝে গেছো। সো আজকের ক্লাসে একদম আমি তোমাদেরকে একটা কমেন্টে একটা পিডিএফ দিয়ে দিব, ওইখানে তুমি 3টা টপিক পাবা সাজেশন, 3 টপিকের সাজেশন পাবা। এক হচ্ছে গ্রাফ চার্ট, আমি সংক্ষেপে লিখে দিচ্ছি, আরেকটা হচ্ছে ইনফর্মাল লেটার, আরেকটা হচ্ছে কমপ্লিটিং স্টোরি। তো আমি আজকে তোমাকে এই 3টে টপিকের সাজেশন দিব। একটা জিনিস ভালোভাবে একটু শোনো, আমি এটা ক্লাসের মাঝেও আবার বলবো, আগেই বলে রাখছি, এই 3টে টপিকে আমি একটু ডিটেইল সাজেশন দিব। নর্মালি মনে করো এইচএসসি পরীক্ষার ফাইনাল পরীক্ষার আগে কথার কথা আমরা যদি ইনফর্মাল লেটার টোটাল 10টা দেই, আজকে আমি তোমাকে 20টা দিব। প্রশ্ন আসতে পারে ভাই কেন? উত্তর হচ্ছে ইমতিয়াজ, তুমি এখন হচ্ছে 26, মানে তোমার পরীক্ষা হচ্ছে আগামী বছর, এখন থেকে যদি তুমি শর্টকাট পড়ো
বাই এনি চান্স তোমার যদি কমন না পড়ে, পরীক্ষায় যদি কমন না আসে, তাহলে কি করবা? সো এখন আমরা একটু বিস্তারিত পড়ব, পরীক্ষার আগে গিয়ে আমি তোমাকে এটা একটু শর্ট করে দিব। থ্যাংক ইউ সামিরা। আমি কি তোমাদেরকে বুঝাইতে পারলাম ব্যাপারটা? আমি তোমাদেরকে আজকে যে সাজেশনটা দিব এইটা আমি এখন মানে একটু বড় করেই দিব তোমাদেরকে, বাট পরীক্ষার আগে এসে মানে একদম ফাইনাল পরীক্ষাতে এটা ছোট করে দিব। সো তোমরা প্লিজ সাজেশনে যেগুলো থাকবে এগুলো একটু পড়ে নিও, ঠিক আছে? আচ্ছা, এখন একটা জিনিস মাথায় রাখবা, রাইটিং পার্ট মুখস্থ করার জিনিস না ভাইয়া, নিজ থেকে লিখতে পারার একটা বিষয় এখানে। আমি আমার আগের অনেকগুলো ক্লাসে এই স্টাইলটা ফলো করেছি, আজকেও এটাই করব। সেটা হচ্ছে তুমি রাইটিং পার্টে, আমরা রাইটিং পার্টে ভালো কিভাবে করব, আমি যদি তোমাকে একটা এক্সাম্পল দিই, আমি যেটা বলি বারবার, যে আমি যদি তোমাকে বলি যে ইচ্ছা থাকলে উপায় হয়, ইচ্ছা থাকলে উপায় হয়, এইটার উপর তুমি আমাকে একটা আমরা এটার উপর কম্পিটিং স্টোরি পড়েছি। ওই যে একটা তৃষ্ণার্ত একটা কাক, ও পানি খাবে বাট কলসের একদম নিচে গিয়েছিল, পরে কি করলো, ও নুড়ি পাথর এখানে জমাতে জমাতে পানিগুলো উপরে আসে, তারপর এটা করে পানিটা পান করে। এইটা ছিল না গল্পটা আফরিন দেওয়ান? এই গল্পটা তো তুমি বাংলাতে লিখতে পারতেছো না? বাংলা এটা লিখতে পারছো না? আমি যদি মোহাম্মদ সেলিম আমাদের সাথে ক্লাসে আছে, আমি সেলিমকে যদি বলি, সেলিম গতকাল কলেজে গিয়েছিল, কলেজে গিয়ে সে বন্ধুদের সাথে একটু মারামারি করে, তারপর বাসায় ফেরার পর ওর বাবা ওকে বলে একটু পর্যন্ত আমি তোমাকে ধরো দিলাম। থ্যাংক ইউ সো মাচ চৈতি। একটু পর্যন্ত আমি দিলাম, দেওয়ার পর তুমি দেখবা পরের গল্পটা নিজ থেকে বানায় লিখতে পারবা, ঠিক আছে? সো তুমি, হ্যাঁ, এ থার্ড স্ট্রিক রো, এটা যেটা ঠিক বলেছ, তুমি বাংলাতে লিখতে পারবা, বাট ইংলিশে হয়তো এই জায়গাটাতে আটকে যাবা। তার মানে আমাদের বাংলাটা ঠিক আছে, আমরা বাংলায় লিখতে পারি, বাট সেটাকে যখন আমাদেরকে ইংলিশে লিখতে হয় আমরা ওই জায়গাটাতে আটকে যাই। আজকের ক্লাসে আমি তোমাকে এই জায়গাটাতে হেল্প করব, কয়েকটা লেভেলে তোমাকে আমি পড়াবো, মানে লেভেল 1 একদম সহজ সহজ কিছু বাংলা শব্দ বাক্য দিব, তুমি এগুলো ইংলিশে ট্রান্সলেট করবা। তারপরে একটু পর এমনি আমরা কঠিনের দিকে যাব। যখন দেখবো যে মোটামুটি তুমি রেডি একটা প্যারাগ্রাফ লেখার জন্য, তখন আমরা প্যারাগ্রাফে জাম্প করব। একটা জিনিস মাথায় রেখো, তুমি ছোট ছোট বাক্য যদি লিখতে পারো, ধরো আমি স্কুলে যাই, সে গতকাল বাজারে গিয়েছিল, তো প্যারাগ্রাফ মানে কি? একসাথে ধরো 20টা বাক্য মিলে একটা প্যারাগ্রাফ, 15টা বাক্য মিলে একটা প্যারাগ্রাফ। সো তুমি যদি ছোট ছোট বাক্য প্রাপ্তি লিখতে পারো, দ্যাট মিনস তুমি একটা প্যারাগ্রাফও লিখতে পারবা, তাই না? সো চলো আমরা ছোট বাক্য শিখাটাই স্টার্ট করি। একদম ঝটপট আনসার করতে হবে। হ্যাঁ, একটু আগামী 1-1.5 ঘন্টা তুমি একটু আমার সাথে অ্যাক্টিভ থাকো, একটু কষ্ট করে কমেন্টে আনসার দাও। তোমাদেরকে আমি আজকে একটা কাজ করব, তোমরা কমেন্টে আনসার করবা, আমি তোমাকে ভুলগুলো ধরিয়ে দিব, তুমি প্লিজ ওইটা নিয়ে কাজ করবা। মন খারাপ না করে তুমি বুঝবা যে তোমার বড় ভাই তোমাকে তোমার ভুলগুলো ধরাই দিচ্ছে, এগুলো নিয়ে কাজ করতে হবে, কাজ করলে তুমি এইচএসসিতে এডমিশনে ভালো করতে পারবা। দ্যাটস ইট, ঠিক আছে? সো বলো, আমি স্কুলে যাই, এটার ইংরেজি কি হবে? তোমার মনে প্রশ্ন আসতে পারে, ভাই এত সহজ কেন দিচ্ছেন, আস্তে আস্তে কঠিন আসবে। তোমাকে আমি এই ছোট ছোট 10-15-20টা সেন্টেন্স শিখাবো, এগুলোকে একসাথে করে তুমি একটা প্যারাগ্রাফ লিখে ফেলতে পারবা। আচ্ছা, অনেকে বলছে পেইড ব্যাচে ক্লাস চলে, তোমাদের ইচ্ছা, আসলে তোমরা যেখানে খুশি ক্লাস করতে পারো। পেইড ব্যাচের গুলো রেকর্ডেড থাকবে, আর ফেসবুকের গুলো তো এখন 30 দিন পর রেকর্ডেড, মানে এটা ডিলিট হয়ে যাবে আর কি ক্লাসটা। আমি ইংরেজি কি, আই গো টু স্কুল, এটা আমরা সবাই পারি, তাই না? ওকে, সে বই পড়ে, জান্নাতুল ফেরদৌস মিম। তোমার কাছে মনে হতে পারে বারবার বলছি ভাইয়া যে এত সহজ জিনিস আমাদেরকে পড়াচ্ছে, যাই ক্লাসটা না করি। আস্তে আস্তে, এটা তো লেভেল 1, তোমাকে তো আমি লেভেল 3 পর্যন্ত নিব, তারপরে তোমাকে দিয়ে আমি একটা প্যারাগ্রাফ লিখাবো ইনশাআল্লাহ, এন্ড তোমরা পারবা ওইটা উত্তর করতে। সুনয়না সুমি, হালিমাতুস সাদিয়া মেহনাজ বলছে যে সে বই পড়ে। ইফতেখার, কারেক্ট আনসার। সামান্থা রহমান, কারেক্ট আনসার। উষা দত্ত, রিয়া একটু ভুল করে ফেলেছ, অ্যাপোস্ট্রফিটা হবে না ভাইয়া,
যাদের কষ্ট মানে কমেন্ট করতে একটু লেট হয়, মানে হয়তো টাইপিং স্পিড একটু স্লো, তারা খাতায় হলেও লিখো, বাট মাস্ট আজকের ক্লাসে তোমাকে লিখতেই হবে। আজকের ক্লাসে তোমাদের প্রত্যেককে লিখতেই হবে। এই যে মোহাম্মদ সাব্বির একটা ভুল করতেছে, বলতেছে আমি লিখবো না কারণ আমার বেশি ভুল হয়। এখন যেমন এইখানে একজন ভুল করছে, আমি দেখলাম ও কি ভুল করছে আমি এটা একটু পরে বলতেছি। এখন ও যে ভুলটা আমাকে দেখাইছে হাফসা, এটা ভালো হয়েছে না ওর জন্য, আমি এখন ওকে বলে দিতে পারবো না যে তোমার এইটা ভুল হয়েছে, এই জায়গাটা এইটা না হয় ওইটা হবে, এই কারণে হবে। সো আমার কথা হচ্ছে যাদের ভুল হয় উচিত তাদের সবচেয়ে বেশি আনসার করা, যদি তুমি আসলেও ভালো করতে চাও, ঠিক আছে? আচ্ছা, ভুলটা কোথায় করলা তোমরা ভুলটা করলা রিডস না লিখে তোমরা লিখেছ রিড। আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের শেষে কি হয়, এস বা এস যুক্ত হয়। এইটা তোমরা করো নাই, সো প্যারা নাই, মানে ভুলটা যাতে সামনে না হয় এটা মাথায় রাখবো আমরা, কেমন ইসরাত? ওকে ভাইয়া। বলছে তারা ফুটবল খেলে, এইটা কি হতে পারে? শরিয়ত ইসলাম, মারিয়া ফারজানা, শারমিন, সাউফা মুনা, বলো ভাইয়া। তারা ফুটবল খেলে। প্লিজ যাদের মনে হচ্ছে যে তোমরা ভুল করো, ভুল হয় তোমার, তারা বেশি বেশি আনসার করো। রিয়া বলেছে দে আর প্লে ফুটবল। ওকে, এখানে একটা গ্রামাটিক্যাল মিস্টেক আছে, কোনো অসুবিধা নাই। একটা কথা বলে দিই, তুমি যদি কাশফিয়ার রাইটিং পার্টে ভালো করতে চাও তোমাকে টেন্স, পার্টস অফ স্পিচ, সেন্টেন্স এই তিনটা জিনিস একটু ভালো করতে হবে, ঠিক আছে? আচ্ছা, উত্তর হচ্ছে দে প্লে ফুটবল। এখন অনেকে ভুল করেছ, এইরকম দিয়েছ, আচ্ছা লিখেছ যে দে আর প্লে ফুটবল। এইটাতে ভুল কোথায়? মনে রাখবা অ্যামিজারের পরে যে ভার্বটা থাকবে সেটার সাথে হয় তোমাকে আইএনজি দিতে হবে অথবা ভার্বটার 3 নাম্বার ফর্ম করতে হবে যদি প্যাসিভ হয়। নরমালি কি দিতে হয়? আইএনজি দিতে হয়। তুমি যদি অ্যামিজারের পরে মূল ভার্বটাকে এইভাবেই রেখে দাও তাহলে এটা ভুল, ঠিক আছে? তারপর যেমন একজন প্লেস দিয়েছে, ভুল, দে তো প্লুরাল, এটার সাথে প্লেস হবে না, প্লে হবে। প্লিজ উত্তরগুলো করো, করলে আমি এভাবে ধরাই দিতে পারবো। আদারওয়াইজ তুমি যে ভুল তুমি নিজেও জানবা না, তুমি যে ভুল করতেছো। তোমার যে তাজিন, ধরো তাজিন ভাবতেছে যে আমার তো এটা হচ্ছে, আসলেও হচ্ছে কি হচ্ছে না এটা তো কেউ দেখছে না। সো কমেন্টে জানাতে হবে এই জিনিসগুলো। তুমি কি পানি পান করেছো? সাইমা তাসিন কি কোয়েশ্চেন বলছে যে তুমি কি পানি পান করেছো? আশফিয়া সুলতানা জ্যোতি, কাজী নূর, নীরব, এমডি আব্দুল্লাহ, আচ্ছা এই যে একজন বলছে আর ইউ ড্রিঙ্কিং ওয়াটার, দাও প্লিজ আনসার দাও। একজন বলছে ডু ইউ ড্রিঙ্ক ওয়াটার, আচ্ছা একজন বলছে ডু ইউ ইট ওয়াটার, আরেকজন বলছে হ্যাভ ইউ ড্রাঙ্ক ওয়াটার। প্লিজ আনসার দাও, ভালো লাগছে, ভুল হইলেও আমার ভালো লাগতেছে যে তুমি ট্রাই করতেছো। যারা আরেকজনের কাছ থেকে দেখা দেখি করে উত্তর করতেছো না তাদেরকে আমি মন থেকে ধন্যবাদ জানাই ভাই, তুমি যে চেষ্টা করতেছো, আল্লাহ তোমার মঙ্গল করুক। শারমিন বলছে আর ইউ ড্রিঙ্কিং ওয়াটার, ওকে। আচ্ছা চলো দেখি তাহলে আমরা কি করলাম। বলছে তুমি কি পানি পান করেছ, হ্যাভ দিয়ে করতে পারো, বা এখানে যদি করেছিলে দিত তাইলে তুমি ডিডও দিয়ে করতে পারতা। মানে হ্যাভ দিয়ে করলে আমি বলবো না যে তোমার পুরোপুরি ভুল হয়েছে এরকম। তো ধরো আমরা ডিড দিয়েই যদি করি কি দাঁড়াবে, ডিড ইউ ড্রিঙ্ক ওয়াটার। এবার চলো বাকিদেরগুলো কেন একটু ভুল হয়েছে। যারা বলেছ আর ইউ ড্রিঙ্ক ওয়াটার, তাদের জন্য ভুলটা কোথায় তোমাদেরকে মনে আছে? আমি একটু আগে বলেছিলাম এমিজার থাকলে ভার্বের সাথে কি হয়, আইএনজি হয়। তোমারটাতে আইএনজি মিসিং। তুমি যে লিখছো আর ইউ ড্রিঙ্ক ওয়াটার, আরিফা যারা ড্রিঙ্ক ওয়াটার দিয়েছে আবার ওইদিকে আর দিয়েছে, তার মানে এখানে আইএনজি নাই, এটা মিসিং। ওকে, সবারগুলো আমি দেখতেছি। যেমন সুমি লিখেছে ডু ইউ ড্রিঙ্কিং ওয়াটার, না, আইএনজি যুক্ত করলে তোমাকে এমিজার দিতে হবে। আচ্ছা, তারপর মোশাররফ খান আইডি থেকে যে জয়েন করেছে বলছে তোমার টপর চলে গেছে রে ভাইয়া।
আচ্ছা, জান্নাতুল ফেরদৌসেরটা হয়েছে। নীলা বলছে, আচ্ছা নীলা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়েছে। নীলা, যদি বাক্যটা এমন হতো যে ভাইয়া তুমি কি পানি পান করো, এরকম হইলে তুমি প্রেজেন্ট ইনডিফিনিট দিতে পারতা, ঠিক আছে। আচ্ছা, এবার আসো যে আর ইউ ড্রিঙ্কিং ওয়াটার, ওইটা কেন হচ্ছে না? সবাই কমেন্ট করো, ভালো লাগতেছে, আমি তোমাকে ব্যাখ্যা দিতে পারতেছি। তুমি রাইটিং পার্টে ঠিক তখনই ভালো করতে পারবা যখন তোমার কোথায় ভুল হচ্ছে, কেন ভুল হচ্ছে এটার ব্যাখ্যাটা পাবা, আদারওয়াইজ তুমি আজীবন ভুল করে যাবা। এখন এখানে বাক্যটা যদি এমন হইতো তুমি কি পানি পান করছো, করছো মানে করতেছো, প্রেজেন্ট কন্টিনিউয়াস হইলে তুমি আর ইউ দিতে পারতা। এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস না, ঠিক আছে শিফা, সিনথিয়া, ইরা। যদি বলতো তুমি কি পানি পান করতেছো বা করছো, তাহলে তুমি আইএনজি দিতে পারতা। তোমরা যারা একটু ক্লাসের শেষে জয়েন করেছো তাদের উদ্দেশ্যে বলি, তুমি আজকে ক্লাসটা একদম শেষ পর্যন্ত যদি করো, আমার বিশ্বাস তুমি একটা প্যারাগ্রাফ লিখতে পারবা। প্যারাগ্রাফে ভুল হবে ইংলিশে অনেকগুলা, বাট তুমি লিখতে পারবা। শিপ্রা বলছে ভাইয়া ডো হলো না কেন? ডো কোথায় ব্যবহার করি? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। তাহলে যদি বলতো তুমি কি পানি পান করো, নর্মাল একটা বাক্য হইতো, তাইলে আমরা ডো দিতাম। একজন বলছে হ্যাভ কেন হলো না? হ্যাভেরটা হইতে পারে, ঠিক আছে। মারিয়া, ওই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে না। সো চলো আমরা পরের টপিকে যাই। ভালো লাগতেছে, থ্যাংক ইউ সো মাচ তোমরা যে আমাকে এইভাবে কোয়েশ্চেন করতেছে যে ভাইয়া ডু কেন হবে না, হ্যাভ কেন হবে না, আর কেন হবে না। আমি চাই পুরো ক্লাসটা তোমরা একটু এইভাবে অ্যাক্টিভ থাকো, তুমি আমাকে কোয়েশ্চেন করে কেন উত্তর নাও, তাহলে তোমার রাইটিং পার্টে ভালো হবে। থ্যাংক ইউ, এটা এটা একটু ধরে রাখো সবাই। আমরা সিনেমা দেখছিলাম, অতীতে চলমান, এটাতে ফিরি সবাই। মুসাইবা বলছে আমরা সিনেমা দেখছিলাম। আফরোজা, ওই যে ভাইয়া বললাম প্রেজেন্ট ইনডেফিনিট না, এজন্য। কাশফিয়া বলছে ভাইয়াকে আজকে জ্বালাবো। আমিও চাই তোমরা আমাকে আজকে কমেন্ট বক্সে এইভাবে জ্বালাও, প্রশ্ন করো, আমাকে জর্জরিত করে দাও প্রশ্ন করে আমাকে। বলো ভাইয়ারা কি হবে? হ্যাঁ, সমাপ্তি হবে। বলছে উই ওয়ার ওয়াচিং সিনেমা। কাশফিয়া, তারপর শিশা রয়, আরো অনেকেই দিচ্ছে আনসার। না, উই সিন ফিল্ম, এটা কেন হবে না? তোফায়েল, তোমার এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করার ট্রাই করেছো বা পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করার ট্রাই করছো, বাট অক্সিলারি ভার্বটা নাই। উই স সিনেমা, ওকে ওকে, তোমরা আনসারগুলো করো, আমি দেখছি। উই ওয়ার ওয়াচিং সিনেমা, উই ওয়ার ওয়াচিং সিনেমা, দেখি সবাই একটু আনসার করো। যাদের উত্তর মানে টাইপ করতে একটু প্যারা হয় যাদের, তারা খাতায় হলেও লিখো, বাট পরে আমার কাছ থেকে ব্যাখ্যাটা নিও। উই এর সাথে ওয়াজ হবে না, নুসরাত ওয়ার হবে। আশফিয়া বলছে উই আর ওয়াচিং সিনেমা, ওকে। বাঁধনও ওয়ার বলছে, সাদিয়া, সবাই ওয়ার বলছে, ঠিক আছে। একজন বলছে উই ওয়াচড সিনেমা। আচ্ছা, যাদের সাথে উত্তর মিলবে না তারা আমাকে কোয়েশ্চেন করো যে ভাইয়া আমার এইটা কেন হলো না, তাহলে আমি ইজিলি ধরতে পারবো। যেমন আমি উম্মে কুলসুমকে দেখছি, ও ওয়াচড লিখেছে, কেন ওয়াচড না হয়ে ওয়ার ওয়াচিং হলো? উত্তর হচ্ছে এখানে বলতেছে আমরা সিনেমা দেখছিলাম, মানে অতীতে চলমান। অতীতে চলমান থাকলে আমরা সেখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করি। পাস্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার কি? সাবজেক্টের পরে ওয়াজ অথবা ওয়ার, তারপর ভার্বের সাথে আইএনজি। আর যদি তুমি ওয়াচড দিতা, বাক্যটা তখন এরকম হওয়া দরকার ছিল যে আমরা সিনেমা দেখেছিলাম। এখানে বলছে দেখছিলাম, অতীতে চলমান ছিল। আর একজন বলছে উই আর, রহিমা বলছে ভাইয়া উই আর কেন হবে না? যদি বলতো যে আমরা সিনেমা দেখছি, বর্তমানে চলমান বললে তুমি আর দিতা। হ্যাঁ, আচ্ছা, তুমি এখানে সিনেমা দিচ্ছ বা মুভি দিচ্ছ বা মুভি দিচ্ছ, এটা আসলে তোমার উপর, বাট বাকিটুকু ঠিক থাকলেই হচ্ছে। উই ওয়ার স সিনেমা, এটা কেন হবে না? মিন, কারণ হচ্ছে ওয়ারের পরে তুমি যেই ভার্বটা দিবা সেটার সাথে আইএনজি থাকতে হবে, তোমারটাতে আইএনজি নাই। খাদিজা, ওয়াচ ভুল কেন? তোমারটার সাথে আইএনজি নাই। আর কারো কোনো কোয়েশ্চেন এটা নিয়ে? শ্রাবণী ঘোষ, এটা বললাম তো, আফরিন, তারপর মিতু, এটা তোমরা না দিলেও হবে, তুমি তোমার মতো যেটা দিছো ওইটা কারেক্ট। একটু হয় কিনা দেখো। না শারমিন, হবে, কোনো ব্যাপার না, ওকে।
আরে সাবাস, আমি ভাবি নাই তোমরা এত মানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবা। একটু পর আমি তোমাদেরকে প্যারাগ্রাফ দিব একটা, এরকম নিজে লিখতে পারবা ইনশাআল্লাহ। বাবা অফিসে গেছেন, বাবা অফিসে গেছেন। ক্লাসটা একটু মজা করে করি, একদম আমার ভুলগুলো আমরা খুঁজে বের করে ট্রাই করি। আবু বকরকে কেউ নাকি মেনশন দেয় নাই, এমন কেউ আছো কিনা যে তোমার পরিচিত বন্ধুরে মেনশন দিতে ভুলে গেছো? মেনশন দিয়ে দাও। সামিয়া বলছে ভাইয়া এই ক্লাসের পিডিএফ কি পাবা? পিডিএফ আমি তোমাদেরকে সাজেশন পিডিএফটা দিব। আমি ক্লাসে আপাতত সাজেশনগুলো দিচ্ছি না, তোমাকে আমি একটা পিডিএফ দিয়ে দিব, পিডিএফে তুমি সাজেশন পেয়ে যাবা। ক্লাসে আমরা এই পড়াটা পড়ি, এটা দরকার আছে। আর সাজেশন তো দেখলেই বুঝবা না, লিখা আছে ইনফরমাল লেটার কোনগুলো করতে হবে নিচে লিখা আছে, সো ওইটা নিয়ে প্যারা খায় না। আচ্ছা, একজন বলছে ফাদার বা ড্যাড হ্যাজ গন টু অফিস, ঠিক আছে। হেলাল বলছে গো টু অফিস, আবার সাদিয়া বলেছে ওয়েন্ট টু অফিস, আফরিন বলেছে ওয়াজ গোয়িং টু অফিস। দেখেছো উত্তর ডিফারেন্ট হচ্ছে, মানে কি তোমরা একজন একজনকে কপি করতেছো না, এটার জন্য তোমাদেরকে সেলুট। তমা বলেছে বাবা গোজ টু অফিস, ওকে। নুসরত বলেছে ফাদার উইল গো অ্যান অফিস, আচ্ছা। শুনোয় না, তারপর পলক, সাবিকুন্নাহার, আরো যারা আছো উত্তর করো যাতে আমি বুঝতে পারি তোমাদের ভুলগুলো কোথায় হচ্ছে। আচ্ছা, মুশাররফ খান আইডি থেকে বোধহয় রুকাইয়া জয়েন করেছো, রাইট? সঞ্জিদা আফরিন, সিনথিয়া ইরা কি বলেছে? ফাদার বা বাবা বা ড্যাড যেটা দিচ্ছ, হ্যাজ গন টু দ্য অফিস। এখানে কেন হ্যাজ হয়েছে, মানে এটা কোন টেন্স? দেখো এজন্য বলতেছি প্যারাগ্রাফ রাইটিং বলো বা রাইটিং পার্টে ভালো করতে হলে তোমাকে অবশ্যই টেন্সে ভালো করতে হবে। এখানে বলতেছে যে বাবা অফিসে গেছেন, যদি এমন বলতো যে বাবা অফিস, দেখো এবার আমি তোমাদেরগুলো কেন ভুল হয়েছে কয়েকজনেরটা এটা বলি। ফাদার ওয়েন্ট কেন দেই নাই, কারণ হচ্ছে যদি এখানে বলতো বাবা অফিসে গিয়েছিলেন তখন আমরা পাস্ট টেন্স ইউজ করতাম। আচ্ছা, আর কে কি দিয়েছো বলো, এবার কোয়েশ্চেন করো যে ভাই আমার এইটা কেন হলো না, ওয়েন্ট কেন হলো না, এটা তো বললাম। বাঁধন যদি বলতো গিয়েছিলেন, আর কি, আর কারো কোনো কোয়েশ্চেন? আচ্ছা, মারিয়ারটাতে ভুল হয়েছে, মারিয়া অক্সিলারি ভার্বটা দিতে ভুলে গেছে। আচ্ছা, টু দেওয়াটা তো অ্যাটলিস্ট মাস্ট। শারমিন, সাবিকুন্নার বলছে হ্যাজগন কেন হলো না? এই হ্যাজগন তো এখানেই আছে, হয়েছে তো। আচ্ছা, কেন হলো? আচ্ছা, এই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজ, তারপর ভার্বের 3 নাম্বার ফর্ম। আচ্ছা, উইল গো কেন হয় নাই? ভালো কোয়েশ্চেন। যদি বলতো বাবা অফিসে গিয়েছিলেন, উইল হচ্ছে ফিউচার টেন্সের কথা। যদি বলতো বাবা অফিসে গিয়েছিলেন, সরি যাবেন, ভুল বললাম, সরি, বাবা অফিসে যাবেন, তাইলে তুমি উইল দিতা। আফরিন বলছে ওয়াজ গোয়িং কেন হলো না? যদি বলতো যে বাবা অফিসে যাচ্ছিলেন, পাস্ট কন্টিনিউয়াস, তাইলে তুমি ওয়াজ গোয়িং দিতা। হ্যাঁ পলক হবে, সমস্যা নাই। গো হলো না কেন? যদি বলতো যে বাবা অফিসে যান, প্রেজেন্ট টেন্স, তাইলে তুমি এটা দিতে পারতা। তোমাদের কিন্তু তাহলে টেন্সের অর্থগুলো বুঝতে হবে, আজকেই শিখে ফেলবা এখনই। তুমি যেহেতু টেন্স পারো, তুমি আমার সাথে প্র্যাকটিস করলেই পারবা। মা রান্না করছেন, রোশনারা, তাজিন, শিশির বলছে মা রান্না করছেন। তাজিন হবে ভাইয়া, সমস্যা নাই। মিম কাটবে না, রাইটিং পার্টে লেখার সময় কাটবে না আর কি ওইভাবে। ইয়েস শ্রাবণী, এটা কি হবে? উম্মে সালমা ছোট্ট একটা ভুল করেছে, ফরিদা পারবেন এটা কারেক্ট। উম্মে সালমাটাতে অক্সিলারি ভার্ব নাই, দেখো তো ভাইয়া পারো নাকি সালমা অক্সিলারি ভার্বটা দিতে? সিয়ামেরটা তো অক্সিলারি ভার্বটা নাই, বাকি সব ঠিক ছিল। সিয়াম, শিশা রয় আইডি থেকে যে জয়েন করেছো তোমারটা ঠিক আছে। আর কার জানি কমেন্ট পড়ে না মাথা, মানে আমি আমার চোখে কমেন্ট পড়তেছে না বলছে। আচ্ছা, শারমিন একটু ভুল করে গেছো, তোমারটা কোনো টেন্সেই পড়ে না আর কি, কোনো টেন্সের স্ট্রাকচার সাথে তোমার টেন্সের স্ট্রাকচার মিলে না। আর কে আছো?
বাকিদেরগুলো হইতেছে, এই জন্য আমি নাম বলছি না। যেমন কানিজ ফেরদৌসি আইডি থেকে শুভা জয়েন করেছে, শুভারটা হয়েছে। তারপর ইরারটা হচ্ছে আব্দুল মজিদ আইডি থেকে যে জয়েন করেছে, কারেক্ট অ্যান্সার। এরপর সানজিদা, তারপর রিদিপল, এই তো তোমরা পারছো। দেখো বলছে মা রান্না করছেন, মানে করতেছেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস, দ্যাটস ওয়াই এখানে সাবজেক্টের পরে এম ইজ আর, তারপর ভার্বের সাথে আইএনজি। সাবজেক্টের পরে এম ইজ আর, ভার্বের সাথে আইএনজি। আচ্ছা আব্দুল্লাহ, হ্যাজ কুকিং কেন হয় না বলি। হ্যাজ হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের এক্সাম্পল। হ্যাজ হইলে এরপরে ভার্বের 3 নাম্বার ফর্ম। হ্যাজ থাকা মানে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাজ থাকলে ভার্বের 3 নাম্বার ফর্মটা হবে। সো মাদার ইজ কুকিং হচ্ছে কারেক্ট। সুধা, সুধা ঠিক আছে, সুধা। আচ্ছা মিম ভাইয়া বলো, আমি একটি পেন কিনেছি, কলম কিনেছি, এটা কি হবে। দেখো বাবা স্কুলে গেছেন, গিয়েছেন, কিনেছি, এগুলো কোন টেন্স হয় একটু আগে আমরা এটা নিয়ে আলোচনা করেছি। আফরিন দেওয়ান, সামিরা, রোশনারা, আমি একটি পেন কিনেছি, কি হবে। আমরা একটু পর একটা প্যারাগ্রাফ লিখে দেখাবো তোমাকে, শিখবা। আজকের ক্লাসটা তুমি রেকর্ডেড করলেও মজা পাবা না, কেন সেটা বলি। এই যে তুমি এখন আমার কাছ থেকে ফিডব্যাকটা পাচ্ছ, রেকর্ডেড করলে কি আমি তোমাকে তখন ফিডব্যাকটা দিতে পারবো যে এই জায়গায় ভুল হইতেছে। ওই ফিডব্যাকটা তো দিতে পারবো না। থ্যাংক ইউ সৌমিক। ওই ফিডব্যাকটা তো দিতে পারবো না, এই জন্য তোমার আজকের ক্লাসটা লাইভে করা মাস্ট। এই টাইপ ক্লাস লাইভেই মাস্ট। আই বট আ পেন, ওকে দেখি। আই হ্যাভ বাই আ পেন, এইটাতে একটু ভুল কোথায়। ভুল হচ্ছে হ্যাভ হ্যাজের পরে ভার্ব আসলে এটা 3 নাম্বার ফর্ম হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স অনুযায়ী। সো ভুলটা এইখানে, ঠিক আছে। আয়ের সাথে হ্যাজ হয় না ইভা, হ্যাভ হয়। উম্মে সালমা, হ্যাভ হইলে ভার্বের সাথে আইএনজি হয় না, ভার্বের 3 নাম্বার ফর্মটা হয়। আই এম বাই আ পেন, রিদি কোথায় ভুল। এম এর পরে যদি কোনো একটা ভার্ব দাও সেটার সাথে আইএনজি দিতে হবে। সো এখানে এই ভুলটা আছে, ঠিক আছে। ওকে, বাকি যেমন বাঁধন, সুমায়া তোমাদেরগুলো কাছাকাছি গেছে, মালিহারটা স্পেলিং মিস্টেক, বাকি সব ঠিক আছে। আই ওয়াজ বাই আ পেন, হেলাল এটাতে ভুল কোথায়। ওয়াজের পরে ভার্ব আসলে সেটার সাথে আইএনজি যুক্ত হবে, আর পেসিভ হলে তো ভার্বের 3 নাম্বার ফর্ম। প্যারা নাই, চলো দেখি। আমি তোমাদেরকে বলেছিলাম কিনেছি, গিয়েছি। দেখো দুইটা জিনিস, এইটা তুমি কি পাস্ট ইনডেফিনিট করবা নাকি প্রেজেন্ট পারফেক্ট করবা, সেই ডিসিশনটা তোমাকে নিতে হবে। যদি বাক্যটা হইতো যে আমি একটি পেন কিনেছিলাম, অতীতের একদম অতীতের কথা বলতো কাজী নূর, যে আমি একটি কলম কিনেছিলাম, তখন তুমি পাস্ট ইনডেফিনিট দিতা। এইখানে বলেছে আমি একটি কলম কিনেছি, সো এখানে তুমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিবা। প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার কি, সাবজেক্টের পরে হ্যাভ, তারপর ভার্বের 3 নাম্বার ফর্ম, তারপর অবজেক্ট। আই হ্যাভ বট আ পেন, আই হ্যাভ বট আ পেন। ব্রট হইলে আবার উত্তর চেঞ্জ হয়ে যাবে মিম। ব্রিং এর পাস্ট ফর্ম হচ্ছে ব্রট। আচ্ছা সামিরা, ভয় পাওয়ার কিছু নাই, মানে মন খারাপ করার কিছু নাই, প্র্যাকটিস করলেই হয়ে যাবে। আই হ্যাভ বট আ পেন, ওকে কারেক্ট অ্যান্সার। তাজিন বলছে হ্যাভ কেন হবে, ওই যে কিনেছি কথাটা থাকার কারণে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, ঠিক আছে। আচ্ছা একজন বলছে ভাই আই হ্যাভ বাই আ পেন কেন হলো না, ভালো কোয়েশ্চেন মুনা। মুনা, হ্যাভের পরে তুমি যেই ভার্বটা আছে এটার 3 নাম্বার ফর্ম দিতে হবে। সো বাই এর 3 নাম্বার ফর্ম হচ্ছে বট। কোয়েশ্চেন করো আমাকে যে ভাই আমারটা হইলো না কেন, মানে আমি এটা লিখছি আমার এটা হলো না কেন, বলো। হ্যাভ বাইং হবে না, না হবে না, হ্যাভের পরে তুমি ভার্বের 3 নাম্বার ফর্ম দিবা। রিদি বলছে ভাইয়া বুঝি নাই, ওকে। রিদি বলেছে আমি একটি পেন কিনেছি, এইটা মানে এরকম বাক্যটার কারণে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার সাবজেক্টের পরে হ্যাভ, তারপর ভার্বের 3 নাম্বার ফর্ম। সো সাবজেক্ট আমি, হ্যাভ, তারপর ভার্বের 3 নাম্বার ফর্ম। আই হ্যাভ বট আ পেন, ঠিক আছে। এম কেন হবে না, কারণ হচ্ছে ওই যে অক্সিলারি ভার্ব তো হ্যাভ, ঠিক আছে। ভালো লাগতেছে তোমরা কোয়েশ্চেন করছো। ব্রট মানে হচ্ছে আবার নিয়ে আসা, এরকম ব্রিং, এটা ওইটা আবার হবে না। আচ্ছা শারমিন বলছে ভাইয়া আই হ্যাড বাই আ পেন, এটা দিলে কি হবে না, কারণ কি
আফরোজা তোমারটার উত্তর দিচ্ছি, হেডের পরে ভার্বের 3 নাম্বার ফর্ম হয়, এখানে তো তুমি প্রেজেন্ট ফর্ম দিচ্ছ, বাই হবে না, বট দিতে হবে। আর আই বাই আ পেন এটা হবে কি না, না। এখানে যদি বলতো আমি একটি কলম কিনি, নর্মালি যদি বলতো আমি একটি কলম কিনি, তাইলে তুমি আই বাই আ পেন দিতা। সো তোমাদের এখন আমি একটা জিনিস তোমাকে হেল্প করি, তুমি আজকে ক্লাসটা শেষে অর্থসহ টেন্স শিখবা, যে এই টেন্সের অর্থ কি দাঁড়ায়, ওই টেন্সের অর্থ কি দাঁড়ায়, এইটা সহ শিখবা, ইনশাল্লাহ ভালো করতে পারবা। ঠিক আছে আরিফা, কাশফিয়া, ইব্রা, হ্যাভ কেন, আয়ের সাথে অক্সিলারি ভার্ব হ্যাভ হয়। আচ্ছা এই কোয়েশ্চেনগুলো পড়ো প্লিজ, কন্টিনিউ করো, আজকে ক্লাসটাতে আমরা আসলে অনেক কিছু জানতে পারতেছি। তুমি কোথায় ছিলে, হোয়ার ওয়ার ইউ বা হ্যাভ ইউ বিন অনেকে দেয়। আচ্ছা বাচ্চারা খেলছে, এইটা কি হবে বলো। সিয়াম এটা সহজ, তোমার বন্ধুরা যাতে পারে এটা। জায়রা বাচ্চারা খেলছে, এটা কি হবে। রাহিদা জান্নাত প্লিজ আনসার করো। ইফতেখার মাহমুদ প্লাবন, হাই প্লাবন কেমন আছো ভাই। চাইল্ডস বা কিডস আর প্লেইং, ওকে দাও দাও, হচ্ছে কাশফিয়া, কানিজ, সামিরা, কাদের জানি নাম পড়ি না বলতেছো, তোমরা একটু কমেন্ট করো না দেখি। মিম, আনিয়া ফারজার, তারপর খাতুন নূরনাহার, সাদিয়া সুলতানা, এরপর আর কে আছো, হালিমাতুস সাদিয়া মেহনাজ, রিদিপল। আচ্ছা চিলড্রেন বা কিডস তোমরা দিচ্ছ, হবে আর প্লেইং, কারেক্ট অ্যান্সার। বাচ্চারা খেলছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, সাবজেক্ট বা কিডস দিচ্ছ এমিসার ভার্বের সাথে আইএনজি। ঠিক আছে সাইমা, যাদের ভুল হয়েছে কোয়েশ্চেন করো যে ভাই আমার এইটা কেন হলো না, উত্তর দিয়ে আমরা পরেরটাতে যাই। লেভেল 1 আমরা অলমোস্ট শেষ করে ফেলেছি। লেভেল 1 মোটামুটি সহজ ছিল, বাট দুই একটা ভুল করে ফেলছি না, বাট সামনে এই ভুলগুলো হবে না। লেভেল 2 একটু কঠিন দিব, 3 আর একটু কঠিন দিব, দেন আমি তোমাদেরকে একটু প্যারাগ্রাফ দিব, দেখবা পারবা ভাইয়া। প্যারাগ্রাফে যে তোমার সব হয়ে যাবে প্রথম দিনে এমন না, আটকাবা তুমি অনেক জায়গায়, এমন হবে। এখন তো খেলা ইংরেজিটা তুমি পারো দেখে দিচ্ছ, বাট তোমাকে আমি তখন হয়তো একটা কঠিন শব্দ দিব, তখন নাও পারতে পারো, বাক্যটা অনেক বড় থাকবে, তখন ঘাবড়ানো যাবে না, নির্দিষ্ট করে বলছে তাই। ওকে কিডস চিলড্রেন যা দাও হবে। একজন বলছে ভাই প্লেজ হলো না কেন, মনে রাখবা প্লেজ এটা হয় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। যদি বাক্যটা এমন হইতো যে বাচ্চারা খেলে, তাইলে তুমি প্লেজ দিতা, এখানে বলছে বাচ্চারা খেলছে, সেজন্য আমরা কন্টিনিউয়াস টেন্স দিব, চিলড্রেন দিলেই হবে, দ্য চিলড্রেন। আচ্ছা চলো লেভেল 2 এর জন্য কি আমরা রেডি। আফরিন দেওয়ান এটা ঠিক হয়ে যাবে। আর্টিকেল নিয়ে তোমরা একটু প্যারা খাও না এখন, আপাতত সেন্টেন্সের স্ট্রাকচারটা শিখো। তোমাদেরকে দেখো তো, আমি কি একবার বলছি তোমাদের আর্টিকেল, মানে তোমরা যারা আর্টিকেল ভুল করছো তাদেরকে কি একবার বলছি তোমার সেন্টেন্সটা ভুল, ভুল বলি নাই কিন্তু। তোমার নাম্বার প্যারাগ্রাফে দিয়ে দিবে এরকম 1-2টা আর্টিকেল ভুল হইলে, কোনো অসুবিধা হবে না, এটা নিয়ে ভয় পায় না। লেভেল 2 তে যাই। আমি প্রতিদিন সকালে ব্যায়াম করি, দেখো একটু বড় দিচ্ছি বাক্যগুলো, লেভেল 1 একটু ছোট ছিল, 2তে একটু বড়। আমি প্রতিদিন সকালে ব্যায়াম করি, উম্মে সালমা দা আছে এই জন্য, হ্যাঁ। ইফতেখার আপাতত দাও, আর আপাতত স্ট্রাকচারটা মিলুক। আব্দুর রহমান বলছে আমি প্রতিদিন সকালে ব্যায়াম করি, হবে সমাপ্তি, আপাতত এমনি দাও। তোমরা সেন্টেন্সের স্ট্রাকচার টেন্সটা আগে ঠিক করো। ভালো লাগতেছে যে তোমরা প্রশ্ন করতেছো, দেখো শুরুর দিকে তোমরা আমাকে অনেক কোয়েশ্চেন করছো, এখন একটু কমে আসতেছে, এখন আবার একটু বাড়বে, সমস্যা নাই। কোনো একটা কাজ রেগুলারলি করলে, রেগুলার বেসিসে করলে সেটা কি হয়, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় না। তো প্রেজেন্ট ইনডেফিনিট স্ট্রাকচারে ফেলে এটা করে ফেলো, হয়ে যাবে।
হাই সাইদুল ইসলাম হাসনাত, কোথায় ছিলে ভাইয়া এতক্ষণ? হাসনাত আমাদের স্টুডেন্ট। আচ্ছা, অনন্যা বলেছে আই এক্সারসাইজ এভরিডে ইন দ্য মর্নিং। ওকে, একটা জিনিস মনে রাখবে, একটা বাক্যে অনেক সিনোনিম হইতে পারে, তোমরা সবাই জানো একটা শব্দের অনেক সিনোনিম হইতে পারে। সো এইখানে আমি যে উত্তরটা দেখাবো এটার মানে সেন্টেন্স তোমার মিল থাকতে হবে, মানে টেন্স মিল থাকতে হবে, বাকিটা তুমি সিনোনিম দিয়ে রিপ্লেস করতে পারো। আই এক্সারসাইজ এভরি মর্নিং, প্রতিদিন সকালে, বলছে আমি প্রতিদিন সকালে ব্যায়াম করি। আই এক্সারসাইজ, আচ্ছা একজন বলছে এভরিডে ইন দ্য মর্নিং, আচ্ছা এটাও হবে প্রতিদিন সকালে, এমনিও হবে, বা এভরি মর্নিং দিলে হবে। আচ্ছা, সাবজেক্ট ভার্ব বাকিটুকু বলো। এবার কার কোন কোয়েশ্চেন? তানহা, না এই দেখো প্রতিদিন কথাটা আছে মানে তুমি এটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ফেলে দিবা, ঠিক আছে? আচ্ছা, ডু কেন দিব আমরা তাজিন বলো তো? তাজিন বলছে ভাইয়া ডু কেন দিব, হলো না। আমার কথা হচ্ছে ডু কেন দিব ভাইয়া? এক্সারসাইজ তো নিজেই ভার্ব, তো সাবজেক্টের পরে তো আমি ভার্ব দিচ্ছি, আবার ভার্ব কেন দিতে হবে? না দিলেও হবে, দরকার নাই। মিন ডো না দিলেও হবে, মানে যারা দিছো আমি ভুল বলবো না, চলে, বাট দেওয়া দরকার নাই তো। আচ্ছা, তোমার বলছে এমিজার কেন হলো না? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে তোমার এমিজার হয় না যদি না এমিজার মূল ভার্ব হয়। তুমি যদি, অনেকে বলছে ভাইয়া আই এম কেন হলো না? আই এম দিলে তো ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়, তখন এরকম হইতো যে আই এম এক্সারসাইজিং এভরিডে এভরি মর্নিং, তখন আবার এটা টেন্সের সাথে মিলতো না। মোহাম্মদ হেলাল বলো ভাইয়া কোথায় ভুল হচ্ছে? কোনো কোয়েশ্চেন এটাতে? লেভেল 2 এর 1-এ কোনো কোয়েশ্চেন? না, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব নাই। একজন জিজ্ঞেস করছিল যে অক্সিলারি ভার্ব হবে কিনা। আফরিন, না হবে, চলবে। ফাবিহা তুমি চাইলে ওইভাবেও লিখতে পারো, তো ওইভাবেও হবে। ওকে, ঠিক আছে। ডুইং কেন হলো না সাবিকুন নাহার? কারণ এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, ডুইং দিলে কন্টিনিউয়াসে চলে যাবে। সারিয়া, আচ্ছা সারিয়া তোমার নামটা হয়তো মনে নাও রাখতে পারি এখন আপাতত, কারণ আইডির নামটা থেকে দেখে তো অলওয়েজ মনে রাখা একটু জটিল, তুমি আমাকে একটু মনে করাই দিও, হ্যাঁ? আচ্ছা, তুমি কখনো মিথ্যা বলো না, তুমি কখনো মিথ্যা বলো না, বলো তো নিশাত তাসনিম, শুনোয় না, আজমেরি সুলতানা লিপা, ইসরাত হবে ভাইয়া, ওইভাবেও লিখা যাবে, ওইভাবেও লিখা যাবে, ওইভাবে যারা লিখেছ কারেক্ট। তুমি কখনো মিথ্যা বলো না। আচ্ছা, অনন্যা বলছে ইউ নেভার টেল আ লাই। হ্যাঁ রহিমা, এমটা দিতে হবে না, বাকি সব ঠিক আছে। ইয়েস ইফতেকার, তুমি কারেক্ট। মানে এইখানে তো আমরা একটা ফর্মাল ইংলিশে আছি, আপাতত এখানে ইমফেসাইজের ব্যাপারটা বাদ দাও, নর্মালি তুমি ভার্বের জায়গায় দাও। নর্মালি যেমন আই ডু এক্সারসাইজ করলে কিন্তু ভুল নাই, এই যে তুমি যেটা বললা ইমফেসাইজের জন্য। ইয়েস, ইউ আর নেভার লাইং, তুমি কখনো মিথ্যা বলছো না, হয়ে গেছে। বলছে তুমি কখনো মিথ্যা বলো না, তুমি এইভাবে দিতে পারো নেভার টেল আ লাই, অথবা ইউ নেভার টেল আ লাই, নেভার টেল আ লাই অথবা ইউ নেভার টেল আ লাই। এইটা অনেকে ফিউচার টেন্সে দিতে পারো, উইল দিবা অনেকে, বাট এটাতে ভুল আছে একটু। দেখো এখানে একটা আদেশ দিচ্ছে বা ধরো উপদেশ দিচ্ছে যে কখনো মিথ্যা বলো না। আদেশ, উপদেশ, নিষেধ, এগুলো কোন টেন্স? ইম্পারেটিভ। কোন সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স না? উষা দত্ত, ইম্পারেটিভ সেন্টেন্সে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। হ্যাঁ, ইউ নেভার টেল আ লাই। ওকে, সে ক্লাসে সব সময় মনোযোগ দেয়, প্রতিদিন, সব সময়, এই কথাগুলো থাকলে বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। এখন ভুল করো না, আমি হেল্প করলাম। আয়েশা, আচ্ছা আয়েশা তোমার আনসার দেখি, বাট তোমার নামটা একটু ডিফারেন্ট হওয়াতে আমি ওই নামটা পড়তে পারি না ভাইয়া, কি জানি নাম, ভূতি, ভূতা, এরকম কিছু একটা নাম বলছো না, নসির না দিলেও হবে। আচ্ছা, সে ক্লাসে সবসময় মনোযোগ দেয়, সবসময় থাকলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, তাই না? সো বলো লাকি শোভা কি হবে এটা? শুনোয় না,
অনন্যা বলছে হি অলওয়েজ গিভস অ্যাটেনশন ইন দ্য ক্লাস। অনন্যার সেন্টেন্সের টেন্সে কোনো ভুল নাই, স্ট্রাকচারে কোনো ভুল নাই। নাইমুর রশিদ চৌধুরী, আসলেও তোমার কমেন্টের উত্তর দেওয়া হয় নাই, মানে আমার সামনে আসে নাই আসলে আগে ভাইয়া। বাঁধন হইতো যদি কখনো কথাটা না থাকতো, হ্যাঁ, সো কখনো কথাটা আছে তো ওইটা দিতে হবে। হি অলওয়েজ অ্যাটেন্টিভ ইন দ্য ক্লাস, শি অলওয়েজ কনসেন্ট্রেট ইন দ্য ক্লাস। ওকে, চলো দেখি আমরা, তোমরা যেভাবে দিচ্ছ ওইভাবেও হবে, অথবা হি অলওয়েজ পেজ অ্যাটেনশন। পে অ্যাটেনশন মানে হচ্ছে মনোযোগ দেওয়া আর কি, ইন ক্লাস বা ইন দ্য ক্লাস যেটাই দিচ্ছ। হি অলওয়েজ পে পে না হয়ে পেজ কেন হবে? কারণ সাবজেক্টে থার্ড পারসন সিঙ্গুলার হয়, ভার্বের সাথে এস যুক্ত হবে। হি অলওয়েজ পেজ অ্যাটেনশন ইন ক্লাস বা ইন দ্য ক্লাস, দা দিলেও হবে। আচ্ছা, যারা শুধু হি অলওয়েজ অ্যাটেনশন ইন দ্য ক্লাস দিচ্ছ তাদেরটাতে একটু ভুল আছে, ঠিক আছে? কি ভুল? ভুলটা হচ্ছে তুমি লিখছ হি অলওয়েজ অ্যাটেনশন। দেখো, হি হচ্ছে সাবজেক্ট, অলওয়েজ তো ভার্ব না, এটা অ্যাডভার্ব, আর অ্যাটেনশন হচ্ছে নাউন। আমরা জানি একটা বাক্য হইতে হলে সাবজেক্ট লাগে আর ভার্ব লাগে। তোমার বাক্যে সাবজেক্ট আছে কিন্তু ভার্ব নাই, সেজন্য বাক্যটা হবে না, ঠিক আছে? হ্যাঁ, লাকি সুভারটা হবে, তারপর নাজমুলেরটাও হবে, কনসেন্ট্রেট যারা দিচ্ছ হবে, মানে একটা ভার্ব থাকা লাগবে। অনেকের বাক্যে এই ভার্বটা নাই, ব্যাপার না, পরেরটাতে পারবো আমরা। আচ্ছা, অ্যাটেন্টিভ দিলেও, অ্যাটেন্টিভ দিলে তো অ্যাডজেক্টিভ হইল, ভার্বটা তো আর আসলো না। রাহিমা বলছে শি ইজ রেগুলারলি অ্যাটেনশন। না রাহিমা, ভার্বটা হচ্ছে না, ইজটা হইলে তো আবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে চলে যাবে। সমাপ্তি বলছে ভাইয়া অ্যাটেন্ড হবে না, হি অলওয়েজ অ্যাটেন্ড ইন ক্লাস। ওইটা অ্যাটেন্ড মানে তো অংশগ্রহণ করা, এখানে হচ্ছে মনোযোগ দেওয়া ভাইয়া। সুইট সামথিং একটা নাম বলো ভাইয়া। অলওয়েজ তো দিতে হবে তোমা, কারণ এখানে এই সবসময় কথাটা আছে, ব্যাপার না। চলো আমরা পরের আইডিতে যাই, সরি পরের প্রশ্নে যাই। আমরা খুব দ্রুত সিদ্ধান্ত নিতে পারি, আমরা খুব দ্রুত সিদ্ধান্ত নিতে পারি। সিদ্ধান্ত নেওয়া নিজে কি টেক ডিসিশন, নাকি খুব দ্রুত, ভেরি ফাস্ট, এরকম? দেখো তো পারো নাকি? মারিয়া, নোহা, জুই, কাশফিয়া, কার জানি আনসার মনে হয় আমি দেখছি না, নাকি এরকম কিছু? মন খারাপ, উপরে নামটা চলে গেছে। কাজিনুর হবে ভাইয়া। উই ক্যান টেক ডিসিশন ভেরি কুইকলি, এটা কাশফিয়া দিয়েছে। ওকে, ফরিদা দিয়েছে ভেরি আর্লি। মাহবুব একটু দেরি হয়েছে, বাট ব্যাপার না, আমাদের সাথে কন্টিনিউ করো। তাজিন শিফা বলছে উই ক্যান টেক ডিসিশন ভেরি কুইকলি। ওকে, পলক বলছে উই ক্যান মেক ডিসিশনস। আচ্ছা, হ্যাঁ, মেক ডিসিশন, টেক নাকি মেক এটা দেখতে হবে। সুন্দর আনসার দিয়েছ শ্যামা। ওকে শ্যামা, আচ্ছা, সিদ্ধান্ত নেওয়ার ইংরেজি কি? মেক ডিসিশন। আচ্ছা, তোমরা যেটা দিয়েছো যাও, টেক ডিসিশন যারা দিয়েছো তাদেরকে কারেক্ট অ্যান্সার দিলাম। ওকে, এইটা দেখি, তারা খুশি মনে কাজ শেষ করলো। খুশি মন ইংরেজিটা যদি পারো তাইলেই হবে, বা সহজভাবে তোমাকে আপাতত বাছাই দেওয়ার জন্য আমি একটা ইংরেজি দিই, যদি তোমার মাথায় কোনো ইংরেজি না থাকে হ্যাপিলি দিতে পারো আপাতত। আমরা একটু পর উত্তরটা দেখে দেখবো যে এখানে এক্স্যাক্টলি কি দেওয়া আছে। ইশতিয়াক, আপাতত হ্যাপিলি দাও, বা তুমি তোমার মাথায় যদি থাকে কিছু সেটা তো দিবা, একদমই না পারলে হ্যাপিলি দিয়ে দেখো পারো কিনা। কোন একজন আন্টির আইডি থেকে জয়েন করেছো। আচ্ছা, তুমি একটু প্লিজ নামটা কমেন্টের পাশে নামটা কপি করে রাখো, পেস্ট করে আমাকে পাঠাই দিও। বারবার নামটা পাঠাইলে আমি তোমাকে ওই নামটা পড়তে পারবো আর কি। অনন্যা, সামিরা, নিশাত তাসনিম, সুনয়না সুমি, বলো তো কি হবে? তারা খুশি মনে কাজ শেষ করলো। দে হ্যাপিলি এন্ড দ্য ওয়ার্ক। আচ্ছা, টেন্সে একটু ঝামেলা আছে, বাকি সব ঠিক ছিল। সাদিয়া মোল্লা,
দে ওয়ার এন্ডিং দ্য ওয়ার্ক হ্যাপিলি। আচ্ছা, এই যে কাছাকাছি যাচ্ছ, দে ফিনিশড দ্য ওয়ার্ক হ্যাপিলি। ওকে, এই তো সুইট সামথিং, তোমার হচ্ছে সব ঠিক আছে, টেন্সের স্ট্রাকচারটা ঠিক আছে, টেন্সটা ঠিক আছে কিনা এটা দেখতে হবে। দে হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক হ্যাপিলি। চলো দেখি, দে বলছে তারা খুশি মনে কাজ শেষ করলো। তুমি যদি এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে দাও আপাতত আমি বলবো যে ঠিক আছে যাও, হবে। যদি আবার করেছিল দিত তখন আবার ডিফারেন্ট হইতো, রাইট? আচ্ছা, দে ফিনিশড দ্য ওয়ার্ক হ্যাপিলি, অনেকে দিয়েছো দে হ্যাভ ফিনিশড। মানে আমি আপাতত আমরা যেহেতু শুরুর লেভেলে আছি তোমারটাকে কারেক্ট দিচ্ছি, বাট এর বাহিরে যেগুলো দিবা এগুলোতে একটু টেন্সের ঝামেলা আছে। বলো, আমি তোমাকে বলে দেই অনন্যা যে তোমার কোনটাতে ভুল হলো। হ্যাঁ শ্রাবণী, তোমার কারেক্ট আনসার দিলাম, তোমারটা কারেক্ট। দেওয়ান তাসনিয়া, তারপর মাহবুব, সাবিহা কারেক্ট। দে ওয়ার ফিনিশড যারা দিয়েছো এটাতে ভুল। কেন? ওয়ারের পরে যদি ফিনিশড দাও অনন্যা তাহলে এটা টেন্সের সাথে মিলছে না, এটা পেসিভ ফর্মে হয়ে যাচ্ছে। সো ওয়ার ফিনিশড হবে না। ইয়েস মিম, এটাও হবে, চমৎকার। দে ফিনিশ হবে না জায়রা, ফিনিশড দিতে হবে না। ফেরদৌসি হবে না, ফেরদাউস। কেন? এটা প্রেজেন্ট টেন্স, সরি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স না। প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে তুমি আর দিতা। আম্বিয়া আক্তার আইডি থেকে যে জয়েন করেছো, তোমার কমেন্ট আছে ভাই, আসতেছে ভাইয়া। শিপ্রা কারেক্ট। ওকে ওকে, চলো পরেরটাতে যাই। লেভেল 3। এটা এই যে দেখো, আমরা একটু পর বড় মানে বাক্যে যাইতেছি, পারবা তোমরা ইনশাআল্লাহ, ভয় পাও না। যত তাড়াতাড়ি সম্ভব, অ্যাজ সুন এজ পসিবল আমাদের এই কাজটা শেষ করতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এই কাজটা শেষ করতে হবে। বলতো নোহা, রোশনারা, মিফতাহুল জান্নাত, আব্দুল্লাহ, এটা কি হবে ভাইয়া? আরিফা, এটা কি হবে ভাইয়া বলতো? হুমায়রা জাইফা, তোফায়েল, as soon as we have to end the work। একটু ভুল হয়ে গেছে তোফায়েল। সিনথিয়া বলছে as soon as possible we will finish, we will finished হবে না ইরা, we will finish একটু পর্যন্ত ঠিক ছিল। কাশফিয়া বলছে we have to finish the work as soon as possible। আচ্ছা হ্যাঁ, সুধা কারেক্ট, শারমিন, তারপর তিশা, মিম, আলামিন, রূপা, আফসানা আক্তার, অর্পা, নোহা চৌধুরী। ওকে, বলছে উই মাস্ট কমপ্লিট, অনেকে আবার মাস্ট না দিয়ে হ্যাভ টু দিবা, ভুল না। উই হ্যাভ টু কমপ্লিট দিস টাস্ক অ্যাজ সুন অ্যাজ পসিবল। অথবা অনেকে অ্যাজ সুন অ্যাজ পসিবল দিচ্ছ শুরুতে, আমরা যেহেতু বিগিনার আমরা এটা কারেক্ট ধরছি। অ্যাজ সুন অ্যাজ পসিবল, উই হ্যাভ দিলে টু দিতে হবে বাহি। উই হ্যাভ টু কমপ্লিট বা ফিনিশ দ্য টাস্ক। না শিপ্রা, হ্যাভ ফিনিশড দেওয়া যাবে না, এটা তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স না। as soon as possible we are finished the work। রাহিমা, এটাতে ভুল কেন? কারণ হচ্ছে এখানে করতে হবে, আমরা সবাই জানি বাধ্যবাধকতা বুঝালে হ্যাভ টু, হ্যাজ টু হয়, অথবা তুমি মাস্ট দিতে হবে। হ্যাঁ, উই হ্যাভ টু বা হ্যাজ টু অথবা মাস্ট। উই হ্যাভ টু ফিনিশ দ্য ওয়ার্ক as soon as possible। ইয়েস শিফা, এই তো তোমারটা তো একদম মিলে গেছে। কোথায়? উই হ্যাভ টু বা মাস্ট কমপ্লিট দিস টাস্ক, বা ফিনিশ দিচ্ছ as soon as possible। না সাইমা, উইলের পরে তো মূল ভার্ব হয়, তুমি ভার্বের 3 নাম্বার ফর্ম দিলে ভুল হবে। ইয়েস শারমিন, কারেক্ট অ্যান্সার। বলো উইল হবে না কেন আশরাফ? এখানে বাধ্যবাধকতা বুঝাচ্ছে, করতে হবে। মাস্ট দিলে উইল দেওয়া যায় না, হ্যাভ টু দিলে উইল দেওয়া যায় না, এই জন্য।
ইয়েস সুইট আইডি থেকে যে জয়েন করেছো কারেক্ট। দেওয়ান তাসনিয়া জাহান কারেক্ট। নিশাত তাসিম বলছে অ্যাজ সুন এজ পসিবল, উইলটা হবে না, বাকি সব ঠিক আছে। হ্যাঁ উইল দিলে একটু ভুল হবে মিম, হ্যাভ টু হ্যাজ টু বা মাস্ট দিও। মিফতাহুল জান্নাত তাসিন, আচ্ছা হ্যাভ টু, ইয়েস। মাস্ট হয়েছে বাধ্যবাধকতা বোঝাচ্ছে। কে জানি জিজ্ঞেস করছে আমি কি ইন্ডিভিজুয়াল, তোমার নামটা আমি ভাই দেখি নাই। না শিলা, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স না, ডান দিলে হবে না। মাস্ট দিলে রহিমা ফিনিশড দেওয়া যাবে না, বাকি সব ঠিক আছে তোমার। ওকে ঠিক আছে। যদি তুমি কঠোর পরিশ্রম করো, ইফ ইউ, আচ্ছা আমি আর বললাম না, তা বলছে তাহলে তুমি সফল হবে। দেখো তো পারো নাকি? সুমাইয়া, হ্যাঁ সুমাইয়া বলো ভাইয়া। বুঝতে পেরেছি সুমাইয়া, সরি আমি তোমরা অনেকেই বাবা মায়ের আইডি থেকে জয়েন করেছো, আমি এক্সট্রিমলি সরি, ওনাদের নামটাই আমি নিচ্ছি, বাট ব্যাপার না, তোমাকেই মিন করছি আর কি। আঙ্কেল বা আন্টির আইডি থেকে জয়েন করেছো, ওনাদের নাম নিচ্ছি বলতে আমি তোমাকেই মিন করছি। বলো, যদি তুমি কঠোর পরিশ্রম করো তাহলে তুমি সফল হবে। শাহরিয়ার তানজিলা, শিপ্রা সূত্রধার, সুনয়না সুমি, ফরিদা পারভিন আইডি থেকে অনন্য জয়েন করেছে, বলছে ইফ ইউ ওয়ার্ক হার্ড উই উইল সাকসিড। এই উই কেন হবে? এটা তো ইউ, তুমি, তাহলে উই কেন হবে? ইফ ইউ ওয়ার্কিং হার্ড হবে না, ওয়ার্ক হার্ড সিয়াম, বাকি সব ঠিক আছে। ওয়ার্ক হার্ড, ইয়েস ইউ উইল। এই যে তোমরা সাকসেস দিলে কিন্তু ভুল হবে, সাকসিড কি দিতে হবে? সাকসিড। ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল সাকসিড। ঠিক আছে, হালিমাতুস সাদিয়া মেহনাজ, রামিসা, রুমানা ইসলাম ইভা, ওকে ঠিক আছে। তারা যখন পৌঁছালো তখন ক্লাস ইতোমধ্যে শুরু হয়ে গিয়েছিল। একটু কঠিন লাগতেছে, জাস্ট ট্রাই করো, ভুল হোক আমি দেখাই দিব, বুঝাই দিব ভাইয়া, ভুল হোক, ভুল হোক তুমি ট্রাই করো, আমি বুঝিয়ে দিব। বলছে তারা যখন পৌঁছালো তখন ক্লাস ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছিল। আচ্ছা আমি এটাতে হেল্প করি। বলছে বাই দ্য টাইম দে অ্যারাইভ, মানে যে সময়ের মধ্যে তারা পৌঁছালো, যে সময় বলতে যখন বুঝাচ্ছে, যখন তারা পৌঁছালো, দ্য ক্লাস হ্যাড অলরেডি, ক্লাস তখন বা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছিল। ওকে, এই সমস্যার সমাধান খুঁজে বের করা খুবই কঠিন, এটা পারবা। দেখো তো ভুল হোক। আচ্ছা হোয়েন দিয়ে যারা করেছো তোফাইলের মতো তাদেরটাও হবে, তোফাইল তোমারটাও হবে ভাইয়া, থ্যাংক ইউ। এইটা দেখো তো, এই সমস্যার সমাধান, না মিম তখন আবার হবে। আচ্ছা এই সমস্যার সমাধান খুঁজে বের করা খুবই কঠিন, এটা কি হবে বলো তো? নো সুনার হেড দিলে তো রুকাইয়া কি দিতে হয়? নো সুনার হেড ডট ডট দেন, তাই না? না হোয়েন দিতে হবে কিন্তু। আফরিন, শ্রাবণী, এইটা দেখো ভাইয়া, এই সমস্যার সমাধান খুঁজে বের করা খুবই কঠিন। আরে সাবাস, ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু ফাইন্ড আ সলিউশন টু দিস প্রবলেম। কে বলেছে এটা? পলক। পলক তুমি যদি মানে নিজে লিখে থাকো, তোমারে ভাই মন থেকে ধন্যবাদ। অনন্যা বলছে ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু ফাইন্ড আউট দ্য সলিউশন অফ দিস প্রবলেম। শিফা, অনন্যা, পলক, মিম, তোমাদেরকে মানে অনেক বড় একটা শাউট আউট, থ্যাংক ইউ সো মাচ। বাকিরা চেষ্টা করো তো এটা। এই সমস্যার সমাধান খুঁজে বের করা খুবই কঠিন।
আচ্ছা, তোমরা যারা বলছো ইট ইজ ভেরি ডিফিকাল্ট ওইটা দিয়ে দিচ্ছ, বা ইট ইজ ভেরি টাফ, তোমাদেরটাও হবে। ওইভাবেও লেখা যায়, এইভাবেও লেখা যায়, মানে দুইভাবেই লিখতে পারবা তোমরা, ঠিক আছে? আচ্ছা, যেমন আমি এভাবে দিয়েছি যে ফাইন্ডিং আ সলিউশন টু দিস প্রবলেম ইজ ভেরি ডিফিকাল্ট, বা তোমরা যেটা দিয়েছো, যেমন সাবিহা লিখেছে ইট ইজ ভেরি ডিফিকাল্ট, এরপর রুকায়া দিয়েছে ইট ইজ সো ডিফিকাল্ট, কাশফিয়া দিয়েছে দিস ইজ ভেরি টাফ, এইভাবে দিলেও কিন্তু হবে। থ্যাংক ইউ, পারতেছো তোমরা। দেখো ছোট্ট একটা সেন্টেন্স দিয়ে শুরু করছো, এখন কত বড় সেন্টেন্স লিখতে পারতেছো। দেখি এটা পারো নাকি? কোনো কারণ ছাড়াই, উইদাউট এনি রিজন, সে আমাকে এড়িয়ে চলছে, অ্যাভয়েড করতেছে সে আমাকে। কি হবে এটা? আফরিন, শ্রাবণী, কোনো কারণ ছাড়াই সে আমাকে এড়িয়ে চলছে। শিলা, শিপ্রা, হুমায়রা জাফিয়া, বলো তো কি হবে? কোনো কারণ ছাড়াই সে আমাকে এড়িয়ে চলছে। কাশে বলছে হি ইজ অ্যাভয়েডিং মি ফর নো রিজন। আরে সাবাস। আচ্ছা, আফসানা, আব্দুল্লাহ, নাদিয়া, বর্ণমালা, আয়েশা, অনন্যা, সুধা, বলো কি হবে? কোনো কারণ ছাড়াই সে আমাকে এড়িয়ে চলছে, উইদাউট এনি রিজন। হি ইজ অ্যাভয়েডিং মি। আচ্ছা, হি ইজ অ্যাভয়েডিং মি উইদাউট এনি রিজন, ফর নো রিজন। কারেক্ট। আচ্ছা, এই টেন্সটাতে তোমরা যারা ভুল করতেছো একটু খেয়াল করো। এই যে এখানে বলছে এড়িয়ে চলছে, বর্তমানে চলমান। এড়িয়ে চলছে, এটা হচ্ছে বর্তমানে চলমান, ঘটমান। সো এইখানে তো তোমাকে অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিতে হবে। কি দিতে হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সো কি হবে? হি ইজ অ্যাভয়েডিং মি, ইজ অ্যাভয়েডিং হবে। ইজ অ্যাভয়েডিং না, অ্যাভয়েডস দিলে তার জন্য একটু ভুল হয়ে যাবে। এখানে বলছে বর্তমানে সে এড়িয়ে চলছে। সঞ্জিদা, ইজ অ্যাভয়েডিং দিতে হবে। দেওয়ান, তাসনিয়া, প্রেজেন্ট কন্টিনিউয়াস দিতে হবে ভাইয়া। হ্যাঁ, সাইমা, প্রেজেন্ট কন্টিনিউয়াস, এড়িয়ে চলছে, বর্তমানে চলমান। শারমিন, সব ঠিক আছে, জাস্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিতে হবে। হ্যাঁ হুমায়রা, তোমারটা ঠিক আছে। রিদিপল, একটু ভাইয়া প্রেজেন্ট কন্টিনিউয়াস দিতে হবে। ওকে, এবার চলো দেখো, আমি তোমাকে এতক্ষণ পর্যন্ত সহজ কঠিন যাই হোক মিলিয়ে 3টা ধাপ পার করে এনেছি। প্রথমে খুব সহজ দিয়েছি, তারপর মোটামুটি কঠিন, তারপর একদমই কঠিন দিয়েছি। এবার চলো অনন্যা, আমরা একটা প্যারাগ্রাফ আসলেও পারি কি না এইটা একটু দেখি, ঠিক আছে? ক্লাসের টাইমও প্রায় শেষের দিকে, আমরা মোটামুটি আসছি, আগায় আসছি, এখন একটা প্যারাগ্রাফ লিখতে পারবো আমরা। আচ্ছা, আমি একটু যদি যাই, দেখো মনে করো একটা প্যারাগ্রাফের নাম হচ্ছে অ্যান আইডিয়াল স্টুডেন্ট। এটা কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, একজন আদর্শ ছাত্র, মনে করো এটা একটা প্যারাগ্রাফ। তোমাকে তোমার আজকের ক্লাসের পরে কাজ হবে, তুমি তো অলরেডি বুঝে গেছো গেমটা কি। আজকের ক্লাসের পরে তোমার কাজ হবে আইডিয়াল স্টুডেন্টের উপর তুমি প্রথমে বাংলায় প্যারাগ্রাফের লাইনগুলো লিখবা। বাংলায় কয় লাইন লিখবা? 10 লাইন। কয় লাইন? 10 লাইন। এই 10 লাইনকে তুমি ইংরেজিতে ট্রান্সলেট করে লিখবা। কাজটা কি আবার বলি, কাজটা হচ্ছে তুমি বাংলায় 10 লাইন প্যারাগ্রাফ লিখবা, জাস্ট 10টা সেন্টেন্স। লাইন বলতে আমি সেন্টেন্স মিন করছি, সরি। 10টা সেন্টেন্স বাংলাটা অবশ্যই উপরে লিখবা, তারপর সেখানে ইংলিশে ট্রান্সলেট করবা সেটাকে। বুঝাইতে পারলাম? উপরে বাংলা, নিচে ইংলিশ, এভাবেই থাকবে। তারপর তুমি এটা আমাদের এইচএসসি 26, হ্যাঁ বলো মাসুদা জান্নাত, এইচএসসি 26 ফ্রি A+ সাজেশন গ্রুপটাতে পোস্ট করে দিবা। তোমাদেরকে আমি ক্লিয়ার করতে পেরেছি?
10 লাইন বাংলা অবশ্যই, তাহলে আমি মিলাইতে পারবো যে তোমার আসলে বাংলাটার ইংলিশ ট্রান্সলেশন হয়েছে কিনা। আমি প্রত্যেকের পোস্টের কমেন্টে রিপ্লাই দিয়ে দিব। ক্লিয়ার? পোস্ট করে দিবা এইচএসসি 26 ফ্রি এ প্লাস সাজেশন এই গ্রুপটাতে। প্রথমে 10 লাইন বাংলা, নিচে সেটার ইংরেজি ট্রান্সলেশন, 10 লাইন 10টা সেন্টেন্স, ঠিক আছে? অলরাইট, সো আমাদের সময় হয়ে গেছে। আমি কিন্তু এখানে বাংলা নিয়ে আসছি, বাট আমি এটা দিব না তোমাদেরকে। আমার মনে হয় তোমরা পারবা। ইয়েস তাসনিয়া, আমার বিশ্বাস তোমরা এটা পারবা। আচ্ছা, একজন হচ্ছে ভাই গ্রুপের নাম চেঞ্জ হয়েছে। ও হ্যাঁ, গ্রুপ হচ্ছে এইচএসসি 26 স্টার স্টুডেন্টস। এই গ্রুপটাতে এইচএসসি 26 স্টার স্টুডেন্টস মানে যে গ্রুপে তোমরা ক্লাসটা করছো এইখানে, ঠিক আছে? সো একজন হচ্ছে ভাইয়া পোস্ট করেন, অ্যাপ্রুভ করবা। আচ্ছা তোমরা করো আপাতত, যদি অ্যাপ্রুভাল না হয় লাগলে আমি পোস্ট করবো, তোমরা কমেন্টে করো। আপাতত তোমরা পোস্ট করো, সমস্যা নাই। ওকে ঠিক আছে, তাহলে আজকের মতো এ পর্যন্তই। তোমরা একটু পড়ো এইভাবে। আমরা তোমাদের সাথে আমার আরো 1-2টা ক্লাস হইতে পারে, বা ফাহাদ ভাই নিবে, আর অন্যান্য টিচাররাও নিবেন ক্লাস তোমাদের সাথে ফ্রিতে, এগুলো কন্টিনিউ হবে, চলবে, ঠিক আছে? আজকের মতো তাহলে এ পর্যন্ত। হ্যাঁ, ভালো থেকো সবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। ও সাজেশনটা তোমাদেরকে আমি কমেন্টে এতক্ষণে তোমরা পেয়ে যাওয়ার কথা, যদি কোনো কারণে না পাও সেটার ব্যবস্থা আমি করছি। ওকে, তাহলে এ পর্যন্তই থাকো। প্লিজ টেক কেয়ার, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। যদি সাজেশনটা তোমরা কমেন্টে না পাও আমি তোমাদেরকে দিয়ে দিব, ব্যাপার না।